এখানে কেবল এটাই নয় আর কোনো কিছু এটাই নয় আরও কিছু এর মধ্যে আমরা হচ্ছে নট অনলি বাটনস ব্যবহার করি। এখানে নট অনলি বাটনস যখন ব্যবহার করতে হবে নট অনলির পরে যে পার্টস অফ স্পিচ বসবে বাট অলসোর পরেও সেই একই পার্টস অফ স্পিচ বসবে। নট অনলির পরে যদি নাউন বসে বাট অলসোর পরেও নাউন বসবে। নট অনলির পরে যদি অ্যাডজেক্টিভ বসে বাট অলসোর পরেও অ্যাডজেক্টিভই বসবে। নট অনলির পরে যদি ভার্ব বসে বাট অলসোর পরেও ভার্ব বসবে। মানে একই সেম পার্টস অফ স্পিচ। এইটা দিয়েই বুঝতে হবে, এইটা যদি ঠিক হয় বুঝতে হবে সেটা ঠিক হয়ে যাবে। আর যখন কেবল কথাটা প্রথমেই থাকবে তখন নট অনলি প্রথমে, এটা যেমন কেবল নট অনলি প্রথমে। এখানে প্রথম বাক্যটা তিনি একজন শিক্ষকই নয় চিকিৎসক, তাহলে হি ইজ নট অনলি আর টিচার বাট অলসো ডক্টর। তাহলে এই টিচার একটা নাউন ফ্রেজ, এই ডক্টর কিন্তু নাউন ফ্রেজ একই জিনিস। তাহলে নট অনলি পরেও যা বসলো বাট অলসোর পরেও সেই একই পাঠ করছে। তারপর তো বলছে কেবল তার বাবাই নয় তার মাও একজন ভালো শিক্ষক। তাহলে নট অনলি হিজ ফাদার বাট অলসো হিজ মাদার ইজ আ গুড। তাহলে নট অনলি হিজ ফাদার নাও বাট অলসো হিজ মাদার নাও একই পাঠ করছে। আর এই জায়গার ভাবটা অবশ্যই সিঙ্গুলার হবে, এখানে কিন্তু আর হলে হবে। হ্যাঁ, নট অনলি হিজ ফাদার বাট অলসো হিজ মাদার ইজ আ গুড, ঠিক আছে। তারপরে যাতে থাকলে সদারটা, অর্থাৎ আমরা সেখানে যাই যাতে করে আমরা কিছু জানতে পারি। আমরা বইটি পড়ি যাতে করে মজা করি, যাতে করে বা যাতে অর্থে তখন আমরা সদার কথাটা পাশাপাশি বসাই। এখানে যেমন বলছে আমরা ভাত খাই যাতে বাঁচতে পারি, তাইলে উই ইট রাইস সো দ্যাট উই ক্যান লাইফ। এটা কিন্তু লিভ না, লাইফ। লাইফ মানে বেঁচে থাকা বা জীবন ধারণ করা, আর লিভ মানে বসবাস করা, বর্ণনা উচ্চারণ হবে। তাইলে আমরা ভাত খাই যাতে বাঁচতে পারি, উই ইট রাইস সো দ্যাট উই ক্যান লাইফ, অর্থাৎ আমরা বাঁচার জন্য ভাত খাই সোজা। তারপর বলছে তোমরা টিটিসিতে আসো যাতে ড্রাইভিং শিখতে পারো। তাইলে ইউ কাম টু টিটিসি সো দ্যাট ইউ ক্যান লার্ন ড্রাইভিং। এখানে একটা জিনিস মনে রাখতে হবে, যদি আগের ক্লোজটা অর্থাৎ সো দ্যাটের আগের ক্লোজ যে টেন্স হবে সো দ্যাটের পরের ক্লোজও কিন্তু সে একই টেন্স হবে। সো দ্যাটের আগের ক্লোজ এখানে ইট আছে বলে এখানে ক্যান হয়েছে, কিন্তু যদি এখানে অ্যাড হইত এখানে হয়তো কুড। ঠিক তেমনিভাবে সো দ্যাটের আগের ক্লোজ এখানে খাম আছে এখানে হয়েছে ক্যান, যদি এখানে কেম হইতো এখানে হয়তো কুড। এই ক্লিয়ার বুঝতে পেরেছো? তাহলে এখন কিছু টেস্ট দিই, টেস্ট করবে।